মা, এই বৃষ্টির দিনে যদি সন্ধ্যায় একটু জমিয়ে খাওয়া হতো না। বলো না, কতদিন হলো সবাই মিলে একসঙ্গে গরম ভাত খাইনি। বর্ষার দিনে ধোয়া ওঠা ভাতের গন্ধে মনটা কেমন যেন খুশি হয়ে যায়, তাই না মা? ছোটবেলায় আমাদের বাড়িতেও এরকম বৃষ্টির দিনে মা সবাইকে ডেকে ডেকে বসাতেন। বর্ষার সন্ধ্যা কি আর খালি পেটে কাটে রে মা? চিন্তা করিস না, আজ কিছু একটা করব ভেবেছি। সকাল থেকে মশলাপাতি বাড়ছি কিসের জন্য বলতো? তবে হ্যাঁ, রান্না করব তো, কিন্তু কি রাঁধবো সেটা এখনো ঠিক করতে পারিনি। ও যদি আজকে সত্যি কিছু একটা নিয়ে ফেরে, তাহলে কিন্তু নিজেই হাত লাগাবো। শুধু আপনি একা একা সব করবেন না। আপনার হাতের রান্না যেমনই হোক, আমারও তো শিখতে হবে। তা না হলে একদিন আপনিই বলবেন, আমি না থাকলে কার হাতে সংসার চলবে। ওই জন্যই তো শিখিয়ে যাচ্ছি। আর শোন, রান্না মানে শুধু নুন হলুদের মাপ নয়, কার জন্য রান্না করছি সেটাও বড় কথা। যার জন্য মনের টান থাকবে তার ভাতে ভাতও মিষ্টি লাগে। তোর মধ্যে সেই টান আছে বলেই তো নির্ভর করি। আপনি এমন করে বললে আমার কাজের জোর বাড়ে। তাহলে ঠিক রইল, সবাইকে একসঙ্গে বসাতেই হবে। বাবা যদি বলেন ক্ষেতের কথা, তাহলে উঠতেই দেব না। আরে ওকে আমি সামলে নেব। তুই আগে কাপড়গুলো তুলে ভেতরে আয়। তুই বৃষ্টিতে ভিজবি, তারপর আবার কাশি উঠবে। সন্ধ্যার সুখের আগে শরীরটাও তো দেখা লাগে। এ কি, এত ভিজে এলে কেন? ছাতাটা কি আবার আড়তে ফেলে এসেছো? গতবারও তো একই কাণ্ড করেছিলে। তোমার ভেজা কাপড় শুকোতে শুকোতে আমার হাত খসে যায়, সেটা একটু বোঝো। তোমার যেন ভিজে এলেই ভালো লাগে। তা বলো তো, হাতে ওটা কি? কাগজের পুটলিতে কি লুকিয়ে এনেছো আবার? হ্যাঁ, মুখ দেখে তো মনে হচ্ছে বেশ খুশির জিনিস। আগে গামছাটা দাও, তারপর বলছি। তুমি তো এক নিঃশ্বাসে এত কথা বলো যে আমি উত্তর দেওয়ার ফাঁকই পাই না। আর ছাতার কথা বলছো? আজ আর ফেলে আসিনি, আড়তের খুঁটির সঙ্গে বেঁধে রেখে এসেছি যাতে ভুলে না যায়। তবে ভিজেছি ঠিকই, কাজের ভিড়ে টের পাইনি, কিন্তু এই পুঁটলিটা ভিজতে দিইনি এক ফোঁটাও। আচ্ছা আচ্ছা, এত ভূমিকা দিও না, খুলে দেখাও, না হলে আমার কৌতূহলে মরতে হবে। এমন করে চেপে ধরেছো যেন মনে হচ্ছে সোনাদানা আছে। শোনা না, তার চেয়েও দামি। ভাবলাম এত সুন্দর বর্ষার দিন ঘরে ফিরবো আর তোমার পছন্দের জিনিসটা আনবো না, সেটা কেমন হয়? আড়তে আজ সকালে ইলিশ এসেছিল। তার ডিমগুলো আলাদা করে দেখিয়ে দিয়েছিল হরিদা। দেখো তো, পছন্দ হয়েছে? ইলিশের ডিম? আরে বাবা, একেবারে টাটকা! তুমি সত্যি আমার কথা ভেবে এনেছো? আমি তো সেদিন স্রেফ কথায় কথায় বলছিলাম যে বর্ষায় ইলিশের ডিম ভাজা হলে কি ভালো লাগে। তুমি সেটা মনে রেখেছো? তোমার বলা কথা আমি সবসময় ভুলে যাই নাকি? সব না পারি, কিছু কিছু ঠিক কানে আটকে থাকে। আজ বাজারের ভিড়ের মধ্যেও তোমার সেই কথাটাই আগে মনে পড়েছে। তখন মনে হলো এই জিনিসটা হাতে নিয়ে না ফিরলে আজকের দিনটাই যেন একটু কম থাকতো। তুমি আগে ভেতরে যাও, ভেজা জামা কাপড়গুলো আগে বদলাও, আমি মাকে দেখাই। আজ সন্ধেটা জমে যাবে। আহা, কি সুন্দর ডিম! এরকম ডিম বাজারে রোজ পাওয়াই যায় না। দেখে বোঝাই যাচ্ছে একদম টাটকা। আজ সন্ধ্যায় এগুলো ভেজে সবাই মিলে খাবো। তোর বাবাও খুশি হবে। বর্ষার সন্ধ্যায় ইলিশের ডিম ভাজা আর গরম ভাত, এর চেয়ে ভালো আর কি হতে পারে বল? হ্যাঁ মা, তাই করো। সবাই মিলেই খাওয়া, আমি একটু বাসনগুলো গুছিয়ে আসি। আরে এত তাড়াহুড়ো কিসের? আগে দেখ তো কিভাবে ভাজবো, তোরও তো শেখা দরকার। এই ডিমে বেশি মশলা লাগে না, টাটকা হলে নিজের গন্ধেই অর্ধেক রান্না হয়ে যায়। শিখবো মা, অবশ্যই শিখবো। আপনি করেন, আমি একটু পরেই আসছি। বাসনগুলো যদি পড়ে থাকে পরে আবার ঝামেলা হবে, এখনই গুছিয়ে নি। আচ্ছা মা, দেরি করিস না। আর শোন, বিপ্লবকে বল কাপড় বদলে নিতে। ভিজে থাকলে সর্দি হতে পারে। বৃষ্টির দিনে মানুষজন নিজের শরীরের কথা ভুলেই যায়। বলছি মা। বৌদি, আমি গেলে হবে? বাসনগুলো যাতে সাহায্য করি। না রে, তুই থাক। পেঁয়াজ কাটলে তোর চোখ দিয়ে জল পড়ে, আমার আবার হাসি পেয়ে যায়। আমি একাই করছি। দেখলি তো, মুখে কিছু বলছে না, কিন্তু কেমন যেন চুপসে গেল। তা যাক না, একটু পর ঠিক হয়ে যাবে। কি হয়েছে তোমার? কিছুক্ষণ আগেও তো হাসছিলে, এখন এত চুপচাপ কেন? বৃষ্টি দেখছো নাকি মন খারাপ করে বসে আছো? আমাকে বলো না, কি হলো? আমি কি কিছু ভুল করেছি? তুমি যদি চুপ করে থাকো আমি তো বুঝবো কি করে? আমি তো তোমার মনের কথা পড়তে পারি না। কাজের জায়গায় সারাদিন লোকের মুখ দেখে মাছের দর বুঝি, কিন্তু তোমার মুখের মানে ধরতে গেলেই গুলিয়ে ফেলি যে।
কিচ্ছু হয়নি, তুমি যাও, মা ডাকছে হয়তো। আমি একটু বসি এখানে, বৃষ্টি দেখতে খুব ভালো লাগছে। সব সময় তো সব কথা বলতে হয় না, তাই না? কিছু কিছু কথা নিজের কাছেই থাকুক। তাছাড়া তোমার ভিজে শরীর, আগে চা খাও, জামা পাল্টাও। আমার জন্য এত চিন্তা করার দরকার নেই। দরকার নেই মানে? তুমি মন খারাপ করে বসে থাকবে আর আমি বুঝি নির্ভাবনায় চা খাবো? তা কি হয়? তুমি রেগে গেলে তোমার চোখের কোণায় একটু টান পড়ে, তোমার কথা ছোট হয়ে যায়, আমি সবই দেখি, শুধু কারণটা না ধরতে পারি না। তুমি সবই যখন দেখো তখন এটাও দেখো, আমি একটু একা থাকতে চাইছি। তার মানে তো এই নয় যে তোমার উপর রাগ করেছি। মানুষ কখনো কখনো নিজের ভেতরেও বসে থাকে। তাছাড়া এই বৃষ্টি, এই সন্ধ্যা, এমন সময় কথা কম বললেও মন্দ লাগে না। তা ঠিক, কিন্তু তোমার চুপ থাকাটা আজ ভালো লাগছে না। মনে হচ্ছে কিছু একটা আমার হাতে ফসকে গেছে। আচ্ছা, এখন বলো না, যখন ইচ্ছে হবে তখন বলো, তবে একেবারে চেপে রেখো না, টুনে রাখো। ঠিক আছে, এখন যাও। কিরে, মুখটা এমন ভার কেন? মনে হচ্ছে যেন ধান খেতে ইঁদুর ঢুকেছে। বৃষ্টির দিনে মুখ গোমড়া করে বসে থাকলে বৃষ্টি আরো বাড়ে, জানিস? আমার বাবা বলতেন মাঠের ধান শুকোতে 1 দিন লাগে, কিন্তু সংসারের অভিমান শুকোতে 2 দিন লাগে। বাবা, মেঘলার কি হয়েছে বুঝতে পারছি না। আমি তোর পছন্দের জিনিস এনেছি, তাহলে চুপচাপ কেন বসে আছে? আমি কিছু জিজ্ঞেস করলে বলে কিছু হয়নি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কিছু একটা হয়েছে। এই না বলা কথাগুলো আমার কাছে বৃষ্টির জলের চেয়েও বেশি ভারী লাগে। কাজের ক্লান্তি সহ্য হয়, এটা হয় না। ধৈর্য ধর, পাকা আমও গাছ থেকে আপনা আপনি পড়ে, তাড়াতাড়ি করলে কাঁচা পড়তে হয়। মেয়েদের মন কেমন জানিস? একদিকে নদী, একদিকে পুকুর, বাইরে শান্ত, ভেতরে ঢেউ। সব কথা একেবারে বেরোয় না। তুই যদি খুব খোঁচাতে থাকিস তাহলে আরো গুটিয়ে যাবে। তাহলে এখন কি করি? একেবারে চুপ করে থাকবো? না, চুপ করেও থাকবি না, আবার খুব চাপও দিবি না। কাছে থাক, কথার দরজা খোলা রাখ। তোর মা রাগ করলে আমি কি করতাম জানিস? প্রথমে চুপ করতাম, তারপর একটু পরে বলতাম, ভাত বাড়বি? সে আর কথা না বলে পারে। সংসারে রাগ বেশি দিন শুকনো থাকে না, কোথাও না কোথাও জল পড়বেই। তোমার কথা শুনে হাসি পায়। হাসি ভালো, রাগের ঘরে হাসি ঢুকলে দরজাটা আলাদা হয়। মা, এই গন্ধে তো পাশের বাড়ির রামুদার বেড়ালটাও আত্মীয় সাথে চলে আসবে। সেদিনও তো মাছ ভাজার দিনে জানলা দিয়ে উঁকি মারছিল। বলি, আমাদের বাড়ির রান্নার গন্ধ কি 7 গ্রাম পর্যন্ত যায় নাকি গো? তা মা, বৌদিকে ডাকবো রান্নাঘরে? ও তো বাসন নিয়ে গেছে, এখনো ফেরেনি। আমার কিন্তু সন্দেহ হচ্ছে ওর মনটা যেন কোথাও একটা আটকে আছে। থাক, ওকে একটু সময় দে। মেয়ে মানুষদের মন বৃষ্টির মতো, কখন মেঘ করবে কখন রোদ উঠবে আগে থেকে তো বলা যায় না। তবে একটা কথা বলি, ওর মনটা ভালো নেই আজ, আমি বুঝতে পারছি, কিন্তু জোর করে মন ভালো করানো না যায় না, নিজে থেকেই ভালো হতে হয়। বুঝেছি মা, তবে আমার তো মনে হচ্ছে কারণটা খুব গভীর কিছু নয়। বৌদির চোখ আমি চিনি, বড় কষ্ট হলে অন্যরকম হয়। এটা নরম অভিমান, একটু আদর পেলেই গলে যাবে। দাদা শুধু সেই জায়গায় গিয়ে ঠিক কথা বলতে পারছে না। তোর দাদা ছোটবেলা থেকেই তো এমন, মনে যত থাকে মুখে তত আসে না। কাজ করে দিয়ে ভাববে সবাই বুঝে নেবে, কিন্তু মানুষ কি সবসময় না বলা কথা বুঝতে পারে? সংসারে মাঝে মাঝে বলেও দিতে হয়। তাই তো বলি, মাছের আড়তে যত দরাদরি করে, বাড়িতে এসে তত গুবলেট। আচ্ছা মা, আমি যদি একটু দাদাকে বুঝিয়ে দিই? দে না, তবে মজা করতে গিয়ে যেন বাড়িয়ে না ফেলিস। অভিমান ছোট থাকতেই মিষ্টি, বড় হলে কষ্টের। আমি বুঝে বলবো। আর মা, টিম বাজার থেকে একটা যদি আমার নামে আলাদা করে রাখো, তাহলে কিন্তু কথাবার্তাও মিষ্টি হবে। হ্যাঁ রে পেটুক, তোর অংশ কেউ কেড়ে নেবে না। মেঘলা, বৃষ্টিতে বাসন মাজতে হবে এখন? ভেতরে এসে মাজলে হতো না? তুমি যে ভিজে যাচ্ছ। একটু শোনো না, আমি কথা বলতে চাইছি তোমার সঙ্গে। আরে সকাল থেকে তুমি কেমন যেন করছো। আমি কি কিছু বলেছি যে যেটা তোমার ভালো লাগেনি? আমি তো বললাম কিছু হয়নি। তুমি বারবার জিজ্ঞাসা করলে কি কিছু হয়ে যাবে? যাও, ভেতরে যাও, মা রান্না করছে, গিয়ে দেখো কিছু সাহায্য লাগবে কিনা। বাসনগুলো শেষ করে আমি তারপর যাচ্ছি, আমি এখানে আছি। আর তুমি দাঁড়িয়ে থাকলে আমি উল্টে আরো অস্বস্তি পাই। অস্বস্তি পাচ্ছ কেন? আমি কি তোমার বাইরের লোক?
সারাদিন বাইরে থাকি বলে কি তোমার মন খারাপের সময় পাশে দাঁড়ানোর অধিকার নেই? তুমি যদি বলো আমি চুপচাপ থাকবো, কিন্তু চলে যেতে বলো না, এটা শুনতে খারাপ লাগে। তোমাকে দূরে সরাচ্ছি না, শুধু এই মুহূর্তে কি বলবো সেটাই বুঝতে পারছি না। মন খারাপের কথাও কখনো কখনো মুখে আনতে লজ্জা লাগে। শুনলে তুমি হয়তো বলবে এই জন্যে আবার অভিমান, তখন আরো খারাপ লাগবে। আমি কি কখনো তোমার কষ্ট নিয়ে হাসি? না, হাসো না, তবে কিছু কিছু কথা আছে বলা মাত্রই যেন ছোট হয়ে যায়। থাক, একটু পরে বলবো। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। দাদা, তুমি তো আড়তে মাছের হিসেব বোঝো, কিন্তু বৌদির মনের হিসেব তো একদমই বোঝো না। মুখখানা এমন করে ঘুরে বেড়াচ্ছ কেন? বলি, দুটো ইলিশের দাম নিয়ে লোকের মন নাড়িয়ে দিতে পারো, আর বউয়ের মন বুঝতে গেলে হাবুডুবু। আচ্ছা গুরুমা, যা বোঝো বলো, আমি সত্যিই ধরতে পারছি না। এত ভাবলাম, এত জিজ্ঞেস করলাম, কিছুই খুলে বলছে না যে। বৌদি মন খারাপ করছে কেন জানো? তুমি বলেছিলে ওর পছন্দের জিনিস এনেছো, ওর জন্যই এনেছো, কিন্তু সেটা এখন সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। বৌদি ভেবেছিল এটা শুধু ওর জন্য, ওর কথা মনে রেখেই তুমি এনেছো। সেই বিশেষ অনুভূতিটা ভাগ হয়ে গেছে, বুঝলে? তাই বলো, আমি তো ভেবেছিলাম কি হয়েছে, কিন্তু ঝিনুক, আমি তো সত্যিই ওর কথা ভেবেই এনেছিলাম। মা বললেন সবাই মিলে খাবো, সেটাও তো ঠিকই আছে, সংসারে তো সবাই মিলেই থাকি। কিন্তু তুই ঠিকই বলেছিস, আমার উচিত ছিল ওকে আলাদা করে বলা যে এটা আমি ওর জন্যই এনেছি। সেই কথাটা বলাই হয়নি ঠিক মতো। এখন কি করি বলতো? দাদা, বৌদির রাগ মাছের কাঁটার মতো, সাবধানে তুললে বেরোয়, জোর করলে আরো আটকে যায়। তুমি সরাসরি বলো তুমি ওর কথা ভেবেই এনেছিলে, তারপর ওর জন্য আলাদা করে একটু সাজিয়ে দাও। বৌদির মন খুব বেশি চায় না, শুধু চাইছে তুমি বুঝেছো এইটুকু। তুই না থাকলে আমাদের সংসারে অর্ধেক ঝামেলা অর্ধেক মিটতো না। এই কথাটা মনে রাখবে, আর পরের বার বউয়ের জন্য কিছু আনলে প্রথমে বউকে দেবে, পরে সংসারকে। এইটুকু বিদ্যে শিখে রেখো। মেঘলা, আমি না বুঝতে পেরেছি তুমি কেন মন খারাপ করেছো। আমি যখন ডিমটা এনেছিলাম তখন আমার মনে শুধু তুমি ছিলে, তোমার হাসিটাই আমি কিনে আনতে চেয়েছিলাম সেই পুঁটলিতি করে। কিন্তু মা যখন বললেন সবাই মিলে খাবো, তখন আমি কিছু বলিনি। তোমার মনে হয়েছে আমি তোমার বিশেষত্বটাকে ভাগ করে দিয়েছি, কিন্তু জানো, সংসারের সুখ তো সবাই মিলে ভাগ করে নেওয়ার মধ্যেই হয়। আমিও জানি সবাই মিলে খাওয়াটাই ঠিক, কিন্তু তুমি যখন বললে আমার জন্য এনেছো, তখন মনটা কেমন পূর্ণ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই ভিজে দিনে তুমি ভিড়ের আড়ত থেকে আমার কথা ভেবে একটা জিনিস বেছে এনেছো, এটাই ছিল আনন্দ। তারপর সেটা হঠাৎ করে সবার হয়ে গেল, তখন একটু খালি লাগলো। আরে বোকা মেয়ে, বাড়ি কি তোমাকে বাদ দিয়ে কিছু আলাদা? হ্যাঁ, তবু সত্যি বলছি, আজ আড়তে দাঁড়িয়ে তোমার কথাই আগে মনে পড়েছে। আমি নিজের জন্য কিচ্ছু আনি না, কিন্তু তোমার পছন্দের জিনিস দেখলে আলাদা করে তুলে রাখি। শুধু মুখে ঠিক মতো বলতে পারি না, ছোটবেলা থেকে এই বদ অভ্যাস যে আমার। জানি তুমি তো কথার চেয়ে কাজে বেশি, কিন্তু সব কাজ কি না বলে বোঝা যায়? কখনো কখনো শুনতেও তো ইচ্ছে করে, বিশেষ করে এমন দিনে। তাহলে আজ থেকে শিখলাম, তোমার জন্য যা থাকবে তা আগে তোমাকেই বলেই দেব, ঠিক আছে? তারপর তুমি চাইলে সবার সঙ্গে ভাগ হবে, কেমন? কেমন যেন মনটা হালকা লাগছে। এতক্ষণ ধরে যা বলতে পারছিলাম না, এখন তত কঠিন লাগছে না। এই থালাটা শুধু তোমার জন্য। সংসারে সবার ভাগ আছে সেটা ঠিক, কিন্তু এই কলা পাতায় যে ভাত আর ডিম সাজিয়েছি এটা শুধু তোমার, এটাতে আর কারো ভাগ নেই। এখানে আমার ভালোবাসা আছে আর মনের কথা আছে। তুমি এসব করছো কেন? আমি তো কিছু চাইনি, আমি শুধু শুধু চেয়েছিলাম তুমি বুঝবে, সেটুকুই তো চাওয়া ছিল। তুমি এত কষ্ট করে সাজালে কেন? আমি কি এত বড় অভিমান করেছিলাম? এখন তো আমার লজ্জা লাগছে, সত্যিই বলছি। তোমার এই কলা পাতার থালাটা দেখে আমার চোখ ভিজে আসছে, যেন খাবার না, আমার মনটাই বুঝে এনে সামলে রাখলে। লজ্জা পাওয়ার কিছু নেই, তোমার যা কষ্ট হয়েছে সেটা আমার কাছেই তো বলতে পারবে। আর দেখো, এইটুকু আলাদা করে দেওয়ার যদি তোমার মন ভালো হয়, তাহলে এটা কষ্ট না, বরং ভালোই লাগছে। সারাদিনে ভিজে ক্লান্তি সব উধাও হয়ে গেছে। কিন্তু আমি একা খেতে পারবো না, তুমি পাশে না থাকলে এটা স্বাদই হবে না। তুমি বসো, আমি এক টুকরো তোমার মুখেও তুলে দেব, তবেই স্বাদ হবে। ওটা তো কিছু না, শুধু হাসো। সারাদিন তোমার মুখ ভার দেখে আমার বুকটাও ভারী হয়েছিল। তাহলে বসো। আর একটা কথা বলো তো, তুমি যখন এভাবে ভালোবেসে কিছু করো, তখন আমার সব অভিমান গলতে একটু দেরি লাগে না।
অভিমান থাকলে বৃষ্টিও যেন বেশি ঝরে, তাই না? হ্যাঁ, সারাদিন ধরে আকাশটাও কেমন ভারী হয়েছিল, ঠিক তোমার মনের মতো। এখন বৃষ্টি কমে আসছে, দেখছো? হ্যাঁ, তোমার মনটাও কিন্তু একটু হালকা হয়েছে। আমি জানি আমি সবসময় ঠিক মতো বলতে পারি না, কিন্তু তোমাকে মন খারাপ করে দেখলে আমার ভেতরটা কেমন করে। আমাকে ক্ষমা করবে? আমার ভুলটা এতটুকুই, আমি ভেবেছিলাম তুমি না বললেও বুঝবে। আমি না বুঝেই মন খারাপ করেছি। এত ছোট একটা বিষয় নিয়ে সারাদিন চুপচাপ বসে রইলাম। এখন ভাবলে আমার নিজেরই হাসি পায়। তুমি আমার কথা ভেবে ভিজে ভিজে ডিম এনেছো, আর আমি সেই ভালোবাসার মধ্যে থেকে অভিমান খুঁজে বেড়ালাম। আসলে সবাই মিলে খাওয়ার মধ্যেই তো আসল সুখ। সেটা মা ঠিকই বলেছেন, আমি বোকার মতো ভুল বুঝলাম। দোষের কেন হবে? সেটাই তো স্বাভাবিক। তুমি আমার সংসারের ভেতরকার আলাদা জায়গা, মা বাবা একরকম, আর তুমি আরেক রকম। এই পার্থক্য না থাকলে সংসার শুধু দায়িত্বে চলে, টানে চলে না। দেখো, এরকম কথা যদি মাঝে মাঝে নিজে থেকে বলতে, তাহলে আমার অভিমান অর্ধেক কমে যেত। তাহলে আজ থেকে বলবো, কাঁচা গলায় হলেও বলবো, তুমি শুনে হাসলেও বলবো। আমি হাসবো, কিন্তু মজা করে, তোমাকে থামাবো না। দেখ, সংসারের সবচেয়ে সুস্বাদু খাবার হলো সবাই মিলে হাসি মুখে খাওয়া। ভাত তো রোজই রান্না হয়, ডালও হয়, কিন্তু এই যে 5 জন মিলে একসঙ্গে বসে খাচ্ছি, এটা রোজ হয় না। বৃষ্টির দিনে এই মুহূর্তটা ধরে রাখ মনে। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু এই মুহূর্তগুলো একবার গেলে আর ফেরে না। আমি বুড়ো হয়ে এটুকু বুঝেছি, মাঠের ধান যেমন মানুষকে বাঁচায়, তেমনি ঘরের এই একসঙ্গে খাওয়াটা মনকে বাঁচায়। ঠিকই বলেছ, সংসার তো এভাবেই চলে। একটু রোদ, একটু বৃষ্টি, একটু অভিমান, আবার একটু মিটমাট। এই ভাতের থালায় বসে এখন সবাই একসঙ্গে খায়, তখন সব দুঃখ অভিমান ভুলে যায়। মেঘলা, আর একটু ডিম নে না মা, তুই কম খেয়েছিস, সারাটা দিন কাজ করিস, আবার এমন লজ্জা করিস কেন? দাও মা, নেব। আজ আপনার হাতের ভাজাটা সত্যিই দারুণ হয়েছে। বাইরে থেকে যত গন্ধ আসছিল, খেতে তার চেয়েও ভালো হয়েছে। আর হ্যাঁ, আজ আমি লজ্জা করছি ঠিকই, কিন্তু খাওয়া কমাবো না। এই তো আমার বৌদি। আর দাদা, তুমি থালায় না দিয়ে মুখের দিকে তাকিয়ে আছো কেন? ডিম ভাজা শেষ হয়ে গেলে কিন্তু পরে আবার মুখ বাঁকিও না। আমি তো দেখছি কে কত খায়, তোমার থালায় কিন্তু 3 বার গেছে। আমার হিসেব করো না গো, আমি বাড়ির স্বাদ পরীক্ষক। মা রান্না করলে আমি না খেলে চলবে? আর বৌদি, তোমার ছালায় যে দাদা আরেক টুকরো দিল, সেটা কিন্তু আমিও দেখলাম। দে দে, বউয়ের থালায় দে। সংসারে এসব দেখেই বুড়ো মানুষের ভাত হজম হয়। আগামী বর্ষায় কিন্তু আগে থেকেই বলে দেবে কি চমক আনছো, তাহলে আমি আগে থেকে মনটা তৈরি করে রাখবো। অভিমানটাকে বাড়িতে ঢুকতেই দেব না। আজকের মতো সারাদিন মন খারাপ করে আর কাটাবো না। তবে একটা শর্ত আছে, চমক যাই আনো, আগে আমাকে দেখাবে, তারপর না হয় সবার সঙ্গে ভাগ করবে। আগে আমি, তারপর সংসার, এই তো নিয়ম। কেমন, মানবে তো? আগামী বর্ষায় ইলিশের ডিমও থাকবে, চমকও থাকবে, আর অভিমানও জমতে দেব না। প্রতিটা বৃষ্টির দিনে তোমাকে প্রথমে বলবো এটা তোমার জন্য, তারপর তুমিই ঠিক করবে সবাইকে দেবে কিনা। আর হ্যাঁ, ছাতাটাও আড়তে ফেলে আসবো না, সেটাও প্রতিশ্রুতি। আজ তুমি যত বকেছো, তাতে ওই ছাতারও মান সম্মান জেগে উঠেছে। ছাতার কথা আমি ভুলবো না। তুমি বর্ষায় ভিজে এলে আমার রাগ আর চিন্তা একসঙ্গেই হয়। তবে আজকের মতো যদি হাতে এরকম কিছু থাকে, তাহলে বকা একটু নরম হবে, এইটুকু বলে রাখলাম। তাহলে বুঝলাম সংসার চালাতে শুধু টাকা না, মাঝে মাঝে ইলিশের ডিমও দরকার হয়। শুধু ইলিশের ডিম না, সঙ্গে দুটো মিষ্টি কথা, ওইটুকুও বড় জিনিস। তাহলে আগামী বর্ষের মেনু লিখে রাখার দায়িত্ব কিন্তু আমার। ইলিশের ডিম ভাজা, সর্ষে বাটা দিয়ে ডিম, ডিমের ভর্তা, পুরো তালিকা বানিয়ে রাখবো। দাদা, তোমাকে শুধু আড়ত থেকে আনতে হবে, বাকিটা আমি আর মা সামলে নেব। আর বৌদি, তুমি শুধু হাসি মুখে অপেক্ষা করবে। আগে বছরের বর্ষা কাটুক, তারপর পরের বছরের তালিকা করিস। তালিকা করুক করুক, সংসারে যে ঘরে আগাম মেনু নিয়ে হাসাহাসি হয়, সে ঘরে অশান্তি বেশিক্ষণ থাকে না। শুনলে তো, সবাই কিন্তু জেনে গেল আগামী বর্ষার প্রথম চমক আমার। জেনে যাক, লুকিয়ে আর কি লাভ। তাহলে ঠিক আছে, আমি সাক্ষী রইলাম।